জীবনে খারাপ অভ্যেস একটাই থাকুক, সময়ে অসময়ে অ্যান্টেনার গল্প শোনা। সিগারেট মদের মতো বাকি খারাপ অভ্যেসগুলো ছেড়ে ফেলুন প্লিজ। নিজেকে খুব বড় দাবাড়ু ভাবছো না? একটা সহজ প্রশ্নের উত্তর দাও দেখি। চেকমেটের বাংলা কি? এই দাবা খেলাটা যতটা বুদ্ধির ততটাই ধৈর্যের, আর এই দুটোর মধ্যে একটাও তোর নেই। আমার একটা রোগ আছে, এইচডি, না মানে হাই ডেফিনেশন রোগ নয়, এর মানে হলো হান্টিংটন ডিজিজ। আমার দম বন্ধ হয়ে আসছে, আমি হারতে চলেছি একটা মেয়ের কাছে। খুব হেদাচ্ছিস তোপসে, গল্পে ঢোক না। প্যার দোস্তি হ্যাঁ, নাকি ভালোবাসা কেবলই যাতনাময়? প্রেমটা এক্স্যাক্টলি কি বলুন তো? এর সদুত্তর কোনো মহামানবী দিতে পারেননি, বরং মহামানবেরাও বারবার প্রেমে পড়েছেন, যেমন পড়েছেন আপনি, আমি, আমরা সবাই। কখনো একতরফা প্যার বা কখনো বায়না খোকা, কখনো বেলাবস্যের গান বা কখনো আনওয়ান্টেড ধোঁকা। প্রেমের এই বিভিন্ন পর্যায়ে নিয়েই অ্যান্টেনা স্টুডিওজ নিয়ে এসেছে প্রেম পর্যায়। প্রেম পর্যায়ে আজকের গল্প কিস্তিমাত, একটি অ্যান্টেনা স্টুডিওজ প্রোডাকশন। শুরু হোক তাহলে কিস্তিমাত। না, এই ওপেনিং মুভটায় বারবার কাত হয়ে যাই আমি, আর হেরে গেলেই শীতটা আরও জাঁকিয়ে বসে। শীতকালটা এমনিতে ভালোই, ঘাম হয় না, ফ্যান লাগে না, মোটের ওপর একটু সুখী সুখী। আর শীতকাল মানেই চেকমেটের ম্যাচ। চেকমেট আমাদের পাড়ার একমাত্র চেস ক্লাব, কলকাতার বড় বড় 8টা দলের মধ্যে অন্যতম। আর এখানে আমি ভর্তি হয়েছি জাস্ট 3 মাস হলো। আমার নাম রাজশেখর গুপ্ত। নামটায় যতটা ওজন আছে আমার ততটা নয়। আমি 5 ফুট 6, ওজন 62 কেজি, গায়ের রং শ্যামলা, বিএসসি ফার্স্ট ইয়ার। আমার হারার পেছনে এই যে ইন্ট্রো হলো, এবার একটু গল্পে ঢুকি। হ্যাঁ মানে আমি ওই আমার উইনিং স্পিচটা একটু প্র্যাকটিস করছিলাম। স্পিচ পরে প্র্যাকটিস করবে বাবা, এখনো কুইন্স গ্যাম্বিটটাই লাগাতে পারলি না, স্পিচ প্র্যাকটিস করছে আবার। চ গুটিগুলো দে। আচ্ছা বেশ, দেখুন আমি যে একটু ক্যাবলা সেটা আমার মোটেই বিশ্বাস হয় না। এক একজনের আইকিউ এক এক ধরনের হয়, আমারটা এতটাই বেশি সবার রেডারে ধরে না। বেসিক্যালি আমি একটু আউটস্মার্ট করে দিই লোকজনদের। আমার একটা রোগ আছে, এইচডি, না মানে হাই ডেফিনেশন রোগ নয়, এর মানে হলো হান্টিংটন ডিজিজ। খটোমটো শোনালেও অতটাও খটোমটো নয়, সোজায় এটা একটা ওই প্যারাসাইকিক রোগ, যার জন্য ছোটবেলায় অতিরিক্ত শাসন বা বদমাইশির ফলে যে কোনো সামান্য বিষয়ে মস্তিষ্কে প্রবল অ্যাড্রিনালিন ক্ষরণ ঘটে এবং আমার অ্যান্টেনাটা নড়ে যায়। দেখেছেন কেমন স্যাট করে প্রমোশনটা করে দিলাম? যাকে যেটা বলছিলাম, পাতি বাংলায় রেগে গেলে হুঁশ হারিয়ে ফেলি, আর যাচ্ছে তাই একটা কেলেঙ্কারি ঘটিয়ে ফেলি। এই ঘোড়াটা কোথায়? ঘোড়া তো এখানেই ছিল। না 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 না, দেখতো নিচে পড়লো নাকি দেখ। নিচে? কই না তো। প্যান্টের পকেটে হাত দিয়ে দেখলাম ঘোড়াটা নিজের অজান্তেই পকেটে পুরে নিয়েছি। আস্তে করে বার করে বিট্টুদার পায়ের দিকে গড়িয়ে দিলাম। তারপর বললাম, ওই তো তোমার টুলের নিচেই পড়ে আছে, দেখোই নি। এই সিমটমটা ধরা পড়ে যখন আমার ক্লাস 8 স্কুলে একবার একটা বন্ধু বেব্লেড নিয়ে গেছিল, বুঝলেন, সবাইকে দেখাচ্ছিল। আমি চাইতে গেলে আমায় দিল না, রেগে নাকে এক ঘুষি মেরে দিলাম। এরপর থেকে আস্তে আস্তে বিভিন্ন শিকারের দাঁত থুতনি ফাটিয়ে ফেলতাম, হাত পায়ের চুলের গোছা বাড়ি নিয়ে আসতাম। আর আমার বাবা লক্ষ লক্ষ অভিভাবকের সাপ সাপান্তে জেরবার হয়ে পড়তেন। তিনি আমাকে মানসিক ডাক্তার মানে সাইকিয়াট্রিস্টের কাছে নিয়ে যান। লোকে আমায় পেছনে পাগল বলতে শুরু করে। যেহেতু ছোটবেলায় কেউই আমাকে অতিরিক্ত শাসন আর বদাল্লাদ দেয়নি, ডাক্তার কনক্লুশনে এলেন যে এই রোগটি জেনেটিক। এরপর বাবা স্বীকার করেন যে আমার ঠাকুরদারও নাকি এরকম
কাছাকাছি কিছু একটা ছিল। দাবা, চেস। ওষুধ হিসেবে বাবা আমাকে দাবা খেলা শেখান। আস্তে আস্তে খেলার প্রতি আমার ভালোবাসাটাও তীব্র থেকে তীব্রতর হয়ে ওঠে। এইচডি প্রভাবও একদম কেটে যায়। প্রথম প্রথম বাবার সঙ্গেই খেলতাম, কিন্তু মাস দুয়েক পরে বুঝি তিনি মোটেও ভালো খেলোয়াড় নন, কারণ তিনি রোজই হারছেন এবং দিনে দিনে তাকে হারানোর দানের সংখ্যাও কমে আসছে। প্রথমে যেটা 32 হতো সেটা এখন 22। বাবাও বেশ লজ্জিত হচ্ছেন এবং মীমাংসা হিসেবে সেই জিনকেই দোষারোপ করছেন। আমার ঠাকুরদা নাকি দাওয়াতে চ্যাম্পিয়ন ছিলেন। ভেবেছিলাম বলি, সব জিনগুলোই তোমাকে টপকে গেল কেন বাবা? তারপর ভাবলাম, না না, অ্যাক্সিডেন্টালি যদি ওই এইচডির জিন এই মুহূর্তে বাবার মধ্যে প্রকট হয়ে পড়ে, দরকার নেই, থাক থাক থাক। যাই হোক, খেলাটার প্রতি ভীষণ ভালোবাসা হওয়ায় আমার লক্ষ্য অনেক বেড়ে যায়। বিশ্বনাথ আনন্দ, সূর্যশেখর গঙ্গোপাধ্যায় ইত্যাদি হওয়ার স্বপ্ন দেখতে শুরু করি। তার জন্য দরকার ছিল সঠিক প্রশিক্ষণ, যা আমি পেতাম চেকমেটে। চেকমেট কলকাতার যে সবচেয়ে বড় ক্লাবগুলোর মধ্যে একটা, সেটা তো আগেই বলেছি। প্রতি বছর ঠিক 16 জন করে এই স্কুল বা এই ক্লাবে সুযোগ পায়। 2 বছরের কোর্স, মোট 32 জন ছাত্রছাত্রী। জুনিয়র 16 জন ওই বোড়ে বা পেয়াদা, আর সিনিয়ররা বড় বড় সব হাতি ঘোড়া। আর এদের কিং হলো কিংসুক মুখোপাধ্যায়, যার অল ইন্ডিয়া র্যাঙ্ক চেসে 26। খুব হ্যাজাচ্ছিস তোপসে, গল্পে ঢোক না। দেখেছো, ভূমিকার আসল কনফ্লিক্ট পয়েন্টে কেমন তালটা হেঁটে দিলে তুমি। তোর মাথা না সত্যিই গেছে। আমার ভেতরের কথাগুলো শুনতে পাও বলে যখন খুশি ঢুকে আসবে, এটা ঠিক না কিন্তু। প্রাইভেসি বলে একটা জিনিস আছে তো নাকি? হ্যাঁ, যেটা বলছিলাম, চেকমেটে ভর্তি হওয়ার জন্য প্রতি বছর কলকাতায় প্রচুর ছেলে মেয়ে আসে। সুযোগ পায় মাত্র 16 জন, অনলি 16। হ্যাঁ, অবাক লাগলেও ক্রিকেট ফুটবলের ভারতে এখনও দাবা প্রেমিক কিন্তু অনেকেই আছেন। চেকমেটে সুযোগ পেতে হলে একটাই পরীক্ষা, তা হলো কিংসুকদার সঙ্গে খেলতে হবে। যে যত বেশি দান পর্যন্ত টিকতে পারবে সেই উইনার। প্রথম বছর আমি মাত্র 22টা দানে হেরে যাই। আমার পরে বহু ছেলেমেয়ে থাকলেও আগে মাত্র 16 জনই ছিল। কিন্তু গতবারের ঘটনাটা এখনো ভাবলে আমার সেই পুরনো রোগটা ফিরবো করে। খেলাটা বেড়ে শিখেছিস তো রে রাজা? হ্যাঁ, বলছো? আমার সাথে 25টা দান মানেই অনেক। তুই তো 42টা পর্যন্ত টিকে গেলি। হালকায় নিও না কিন্তু। অ্যান্ড চেকমেট। হ্যাঁ, দেখিসনি তো, বাচ্চা ছেলে। শিখে যাবি যা। C1 থেকে সোজা উল্টো দিকে F8 নিয়ে এসেছিল সাদা নৌকো। তার 2 ঘর বাম দিকেই রাজা D8। রাজা বাঁচাতে কোনাকুনি নিচের দিকে সাদা নৌকোটা খেয়েছিলাম আমি। সাদা ঘোড়াটা G5 থেকে 2.5 ঘর লাফিয়ে F7 এসেছিল। একদিকে রাজা, অন্যদিকে নৌকো। রানীর সামনে খোলা ময়দান। রাজা বাঁচানোর একটাই উপায়, 1 ঘর সরিয়ে E8। কিন্তু রানী ঢুকে এলো ঘরে, আর তো পালানোর রাস্তা নেই। অতএব চেকমেট। আমাকে হারাতে গুনে 43টা দান লেগেছিল কিংসুকদার। হেরে গেছিলাম ঠিকই, কিন্তু শিওর ছিলাম এবার সুযোগ পাবো। খেলা শেষ হতে দেখি 14 নম্বরে রয়েছি। আমার পরে একটা ছেলে, একটা মেয়ে, যাদের দান সংখ্যা 39 আর 37। কেন জানতে গিয়ে মাথায় রাগ তুলে জিজ্ঞেস করতে গেছিলাম, জানলাম আমার পরে যে আরও 2 জন খেলেছিল তাদের দান নাকি আমার চেয়েও বেশি। তারাই চান্স পেয়েছে। কিন্তু সঙ্গে ঢুকেছে আমার সঙ্গে থাকা সেই 2 জন ছেলে মেয়ে। সেই ছেলেটার বাবা কি সব এমএলএ হওয়ায় তাকে নিয়ে নেওয়া হয়েছে, ঠিক আছে, মানা গেল। কিন্তু মেয়েটা, ও কোন মিনিস্টারের মেয়ে? দেখেছিলাম ক্লাবের দরজায় দাঁড়িয়ে আছে একটা মেয়ে, একটা পিঙ্ক টপ, কালো রঙের জিন্স পরে কিংসুকদার সঙ্গে বেশ হেসে হেসে কথা বলছে। হ্যাঁ, তো তুমি আগে খেলেছো? না। ঠিক আছে, সেটা কোনো ব্যাপার না, শিখে যাবে, আমি আছি তো। বলছি, তোমার ফোন নাম্বারটা দিও আমায়। আমার এটা কি হলো? ওর দান আমার থেকে 5টা বেশি, তাও আমি নই, ও কেন? রাজা, দেখছিস না কথা বলছি? না, সে ঠিক আছে, তুমি কথা বলো, কিন্তু
এটা বলো তো, এটা কোন লজিকে? এই রাজা, শোন 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 শোন, এই দাবা খেলাটা যতটা বুদ্ধির ততটাই ধৈর্যের, আর এই দুটোর মধ্যে একটাও তোর নেই। মানে বলছি আমি আসি কিংসুকদা। হ্যাঁ, না না, আরে তুমি আবার কোথায় যাবে? না না, দেরি হয়ে গেছে, আজ আসি। দেখলি, কেঁচিয়ে দিলি তো, লাস্টে দাদাও বললো। আর যেটা তোকে বললাম সেটা মনে রাখিস, এটা তোর জায়গা নয় রাজা, জবাগ। আমার মাথার ভূতটা লাফাচ্ছিল, বহুদিন বাদে ফেটে বেরোনোর জন্য ছটফট করছিল। কোনো রকমে নিজেকে সামলে নিয়ে বেরিয়ে এসেছিলাম। এই যে শোনো, কি? কিংসুকদা ভুল বলেছে, আমি ওর হয়ে সরি বলছি। ও, ইটস ইটস ওকে। এই মোস্তানিটা না তোমায় মানায় না, এত রাগ করতে নেই, এইসব বুদ্ধিমানদের খেলা। কেন সময় নষ্ট করছো, ক্যাবলা কোথাকার। বোকার মতো গেটটা ধরে দাঁড়িয়ে মেয়েটার চলে যাওয়াটা দেখছিলাম। ও চোখের নাগাল থেকে বেরিয়ে গেলে মুখ থেকে অস্ফুটে বেরিয়ে এসেছিল, চেক মেট। বছর শেষ হয়ে গেছিল, আমি কিন্তু হিন্দি সিনেমার পরাজিত নায়কদের মতো খেলা থামাইনি, বরং আরও বেশি বেশি করে প্র্যাকটিস করেছি। যেই বাড়িতে আসে ঘাড় ধরে বোর্ডের উল্টো দিকে বসিয়ে দিই। ডজনখানেক বই কিনেছি, কিন্তু চেকমেটে ঢুকতে না পারার আফসোসটা থেকেই গেছিল। এমন সময় একদিন জানতে পারলাম আমার পাড়ার বিট্টুদা নাকি কিংসুকদার হেব্বি বন্ধু, গলায় গলায় দোস্তি। বেশ ঝুলে পড়লাম বিট্টুদার গলায়। অবশেষে আজ আমার সামনে এলো সুযোগ। সন্ধে 7টা, পৌঁছে গেছি 64 নম্বরে। বেল বাজতেই কিংসুকদা এসে দরজা খুলল। ক্লাবের মেঝেটা দাবার ঘরের মতো সাদা কালো ছক্কাটা, দুদিক মিলিয়ে 31 জন ছেলে মেয়ে। একদিকে নৌকোর সামনে বোর্ডের ঘরটা ফাঁকা, আর চোখে দেখলাম তার উল্টো দিকে মন্ত্রীর ঘরে সেই ঝুঁটি বাঁধা মেয়েটা, একটা নীল চুড়িদার পরে আমার দিকে কটমট করে তাকিয়ে আছে। আমি জড়সড় হয়ে কিংসুকদার সামনের চেয়ারটায় বসলাম। মাঝে একটা টেবিল, তার উপর একটা ক্রিস্টালের বোর্ডে গুটি সাজানো। দেখ, এবছরে মোট 16 জন সিলেক্টেড হয়ে গেছিল, ঢুকে গেছিল, কিন্তু তার মধ্যে 2 জন নাকি চাপ সামলাতে না পেরে পালিয়ে যায়। এমনিতেই চেকমেটে ঢোকার জন্য প্রচুর ছেলে মেয়ে আসে, আমাদের তো আর ছেলে মেয়ের অভাব নেই। একজনকে পেয়েছি, কিন্তু বিট্টু বলল বলে তোকে এই চান্সটা দিলাম। তবে হ্যাঁ, তার জন্য তোকে আমার সাথে খেলতে হবে, আর অন্তত 60টা দান পর্যন্ত টিকতে হবে। কিরে, পারবি? মাথায় বাজ পড়ে গেল আমার। 26 র্যাঙ্ক হোল্ডারের সঙ্গে 60খানা দান খেলতে হবে। এই বছর তো শুনলাম কিংসুকদা আবার 21 নম্বর হয়েছে। ঘরের মধ্যে চাপা গুঞ্জন চলছে, হাসাহাসিও চলছে বোধহয়। আমি স্পষ্ট বুঝতে পারলাম কিংসুকদা আমাকে ভাগানোর জন্য এই পদ্ধতি অ্যাপ্লাই করেছে। সবার মধ্যে ওই পিঙ্ক টপ চশমা পরা মেয়েটাও ছিল, হাসছিল, খুব হাসছিল। আমি বললাম, খেলবো। খেলা শুরু হলো। রাজা, এদিকে শোন একবার। আসছি কিংসুকদা। এই নে 4টে ফর্ম, তোর কাছে রেখে দে। প্রথম 4 জনকে দিয়ে দিবি সময় মতো, ঠিক আছে? আর মনে করে 16 তারিখের আগে যেন 4টে ফর্ম আমার কাছে জমা পড়ে। কিরে, মনে থাকবে? ঠিক আছে। কিংসুকদা চলে গেলে আমি 4টে ফর্মের দিকে জুলজুল চোখে তাকিয়ে রইলাম। অল ইন্ডিয়া চেস টুর্নামেন্টের ফর্ম। প্রতি বছর চেকমেট থেকে মাত্র 4 জন প্রতিযোগী যায় এই টুর্নামেন্টে।
গত বছর কিংসুকদা ছাড়াও চেকমেটের অনিকদা নামের একজন প্রথম 50 জনের মধ্যে ছিল। আমি যদি প্রথম 4 জনের মধ্যে পৌঁছতে পারি, চেকমেটের ইতিহাসে এই প্রথম কোনো বোর্ডে এই টুর্নামেন্টে যাবে। হ্যাঁ, আমি এখন চেকমেটের একজন মেম্বার। প্রথম বছর শেষ হতে চলল। অবিশ্বাস্য হলেও সেদিন ওই ম্যাচে কিংসুকদার সঙ্গে আমি 60 নয়, 62 নয়, 78টা দান পর্যন্ত টিকেছিলাম। আর আমার সবচেয়ে বড় অ্যাচিভমেন্ট ছিল আমি এক্সচেঞ্জ না করেই কিংসুকদার মন্ত্রী খেতে পেরেছিলাম, যেটা খুব কম লোকই পারে। যদিও মেট হওয়ার আগে আমার কাছে শুধু একটা নৌকো আর একটাই বোড়ে ছিল, রাজা ছাড়া। খেলার পর কিংসুকদা আমার প্রশংসায় পঞ্চমুখ হয়ে পড়ে, এমনকি আমাকে সূর্যশেখর গঙ্গোপাধ্যায়ের সঙ্গে তুলনাও করে। চেকমেটের নিয়ম হলো অল ইন্ডিয়া চেস টুর্নামেন্টের আগে চেকমেটের 32 জনের মধ্যে একটা টুর্নামেন্ট হয়। তার থেকে প্রথম 4 জন অল ইন্ডিয়া চেস টুর্নামেন্টের ফর্ম পায়। আগামীকাল থেকেই সেই খেলা শুরু। আমার খ্যাতিটা চেকমেটের বাকিরা কিন্তু খুব একটা ভালো চোখে দেখছে না। রাজস্মিতা তো নয়। ও হ্যাঁ, বলতে ভুলে গেছি, ওই চশমা পরা পিঙ্ক টপের নাম রাজস্মিতা। প্রথম দিন খেলা শেষে আমার সামনে এসে দাঁড়িয়েছিল। আমি হকচকিয়ে গেছিলাম। এসেই প্রশ্নবাণ ছুড়ে দেয়। নিজেকে খুব বড় দাবাড়ু ভাবছো না? আচ্ছা চলো, একটা সহজ প্রশ্নের উত্তর দাও দেখি। চেকমেটের বাংলা কি? সেরেছে, এটা কি প্রশ্ন? চেকমেটের বাংলা? জানো না তো? এক্সপেক্টেড। আগে জানো, তারপর নিজেকে দাবাড়ু ভাববে। গুগল করে মানেটা দেখে মাথা চাপড়েছিলাম। এটা বলতে পারলাম না। ইস, ভেবেছিলাম ঠিক সময় ইউজ করব। আমি সেদিন লজ্জাবতী লতার মতো কুঁকড়ে গেছিলাম। জায়গাটা মোটেও সুবিধের নয়। এখানে প্রচুর দাম্ভিক ছেলেপুলে রয়েছে। তনয়, বিকাশ, জয়ন্ত, এদের সঙ্গে অনিরুদ্ধ আর রাজস্মিতাও একটা গ্রুপ বানিয়েছে। চেকমেটের বেস্ট প্লেয়ার এখন কিন্তু অনিরুদ্ধ। এরা সবাই ভালো খেলে, আর তার সঙ্গে ভয়ানক অহংকার বোধে ভোগে। সবচেয়ে গা জ্বালানি যে ওই রাজস্মিতা। চেকমেটের ক্লাসে সবার সঙ্গেই আমি খেলেছি, শুধু ওর সঙ্গে ছাড়া। অনিরুদ্ধটা ওর একেবারে ন্যাওটা, গ্যাগ গ্যাগ করে হাসে আর রাজস্মিতার কথায় সায় দেয়, আর মাঝে মাঝে আমার পিছনে লাগে। এই রাজা, রাজস্মিতার সাথে তোর একবারও ম্যাচ পড়েনি, তাই না? কি করে হবে? যা না কুঁচু। কি? না, হয়নি, ম্যাচ হয়নি। ঠিক আছে, তাহলে আজ বিকেলে ওর সাথেই ফেলছি তোর। না না, থাক না, আরে অন্য কারোর সাথে দাও না। এরপর আড়ালে আবডালে হাসাহাসি হতো ঠিকই, আমি অত পাত্তা দিতাম না। ইন্টার চেকমেট টুর্নামেন্ট শুরু হলো। পুরোটাই নকআউট। প্রথম 16 জন জুনিয়রদের মধ্যে থেকে 8 জন, আর সিনিয়রদের থেকে 8 জন উঠবে। এরপর আর সিনিয়র জুনিয়র মানা হবে না, শিডিউল অনুযায়ী খেলা হবে। তারপর কোয়ার্টার, সেমি আর ফাইনাল। বিজয়ীর সঙ্গে খেলা হবে কিংসুকদার। প্রথম রাউন্ডে আমি সহজে জিতে প্রথম 16 জনে চলে গেছি। পরের খেলা সিনিয়র বিজেন্দার সঙ্গে। বিজেন্দার খেলার ছক হলো প্রচণ্ড খাওয়াখাওয়াই করা। মন্ত্রী, ঘোড়া, হাতি সব এক্সচেঞ্জ হয়ে যায়, এবং শেষে বোড়েকে শেষ পর্যন্ত দৌড় করিয়ে মন্ত্রী বানিয়ে মেট করে। আমার সঙ্গে সেই চাল চলল না। খেতে খেতে হঠাৎ ঘোড়ার একটা চালে আমার মন্ত্রী খেতে গিয়ে নিজের মন্ত্রী, নৌকো, ঘোড়া তিনটেই খোয়ালো। শেষে আমি বোড়ে নামিয়ে মেট করলাম। উঠে গেলাম কোয়ার্টার ফাইনালে। অন্যদিকে আরও 6 জনের সঙ্গে খেলে রাজস্মিতা উঠে গেল শেষ 8-এ। ক্লাব থেকে বেরোনোর সময় দেখি রাজস্মিতা অনিরুদ্ধর সঙ্গে গেটের সামনে দাঁড়িয়ে গল্প করছে। অনিরুদ্ধ দারুণ খেলে শুনেছি, ও কিংসুকদারও প্রিয় স্টুডেন্ট। মালটা নিজেকে ভীষণ স্মার্ট দেখানোর চেষ্টা করছে। আমি পাশ দিয়ে যেতেই রাজস্মিতা জোরে জোরে বলল, আচ্ছা অনিতা, তুমি, তনয় আর বিকাশ তো যাচ্ছ, 4 নম্বরে আমি গেলে কেমন হয়? রাজা রানীর যুদ্ধ কিন্তু মন্দ লাগবে না, হ্যাঁ? কি বলিস? আজ আমার জীবনের ভীষণ গুরুত্বপূর্ণ খেলা। আজ জিতলেই আমি ভারতের সেরাদের মধ্যে গণ্য হব। প্রতিপক্ষে বিকাশ ভট্টাচার্য। গতবার জুনিয়র হয়েও শেষ 8-এ পৌঁছেছিলাম। এইবারও আমি পৌঁছনোয় সবচেয়ে বেশি রেগেছে বিকাশই, কারণ আমিও রেকর্ড ভেঙে দিয়েছি। বিকাশের খেলা ভীষণ সূক্ষ্ম।
অতি সাধারণ দান দিয়ে প্রতিপক্ষকে শেষ করে দেয়। আমি জানি নার্ভাস হলে চলবে না, ধৈর্য চাই, ধৈর্য। হান্টিংটন, হটো, দূর হটো। প্রায় 1.5 ঘন্টা কেটে গেছে। চাল দিচ্ছি আর বাটন টিপছি। একটা মুভের জন্য বরাদ্দ সময় খুব বেশি হলে ওই 15 সেকেন্ড। আমার অবস্থা খুব শোচনীয়। 2টো নৌকোই গেছে, বোড়ে মাত্র 3টে। ওদিকে বিকাশ খুইয়েছে মাত্র একটা হাতি আর 3টে বোড়ে, একের পর এক তুখোড় চাল দিয়েই চলেছে। আমি বুঝলাম আমার সময় আসন্ন। ঠিক তখনই বিকাশ ওর মন্ত্রী দিয়ে আমার একটা বোড়ে খেয়ে আমার চেক দিল, আর জীবনের সবচেয়ে বড় ভুলটা করে বসল। আমি হাতিটাকে কোনাকুনি রাজার সামনে এনে চেকটা আটকালাম। ওকে ওর মন্ত্রী বাঁচাতে হবে। বিকাশ ওর মন্ত্রীটা 2 ঘর সরিয়ে আমার ঘোড়ার পাশে আনলো। পিছনেই ছিল ওর নৌকো। আমি শটান গিয়ে ওর নৌকোটা খেয়ে ফেললাম। ওর কাসেলের মধ্যে রাজার পাশে দ্বিতীয় নৌকোটাও ছিল। বিকাশ 7 তাড়াতাড়ি গিয়ে যেই আমার হাতিটা খেলো, আমি জায়গাটা পেয়ে গেলাম। ঘোড়াটাকে 2.5 ঘর বাড়িয়ে দিলাম। চেক। একদিকে রাজা আর একদিকে মন্ত্রী। বাধ্য হয়ে ওকে ওর রাজা সরাতে হলো। আমি মন্ত্রীটাকে আরামসে গিলে নিলাম। এরপর বিকাশকে মেট করতে আমার বেশি সময় লাগেনি। সারা চেকমেট আমার জয় জয়কার করছে। প্রথম কোনো জুনিয়র অল ইন্ডিয়া চেস টুর্নামেন্টে যাচ্ছে। আমার চোখ তখন খুঁজছিল কুইনকে। পেলাম। দরজার সামনে সজল চোখে দাঁড়িয়ে রয়েছে রাজস্মিতা। ও হেরে গেছে। প্রথম 4 জনের মধ্যে থাকতে পারেনি। আমার কষ্ট হচ্ছিল, কিন্তু আমার তো খুশি হওয়ার কথা। জুনিয়রদের মধ্যে প্রথমবার অল ইন্ডিয়া চেস টুর্নামেন্টের প্রথম 4 জনের মধ্যে গেছে। আমার তো খুশি হওয়ার কথা, ভীষণ খুশি হওয়ার কথা, কিন্তু আমার কষ্টই হচ্ছিল। আজ সারা দিন ফর্ম নিয়ে পড়ে আছি। আনন্দের জোয়ার সারা বাড়িতে। বাবা একটা খবরের কাগজ মুখের সামনে ধরে নিজের উচ্ছ্বাস লুকোচ্ছেন। বিট্টুদা সকাল থেকেই আমার বাড়িতে। মা ডেকেছেন ওকে পেট পুজো করানোর জন্য। আফটার অল সব কিছু সম্ভব হলো তো ওর জন্যই। অনেকেই বাড়িতে আসছে অভিনন্দন জানাতে। আমি বিট্টুদার কানে ফিসফিস করে বলে চলছি, আরে এই কাকিমাটা এসেছেন কেন? এরই ছেলেটাকেই তো উইকেটের বাড়ি দিয়ে তুমি। সেমিফাইনালে আমি হেরে গেছিলাম অনিরুদ্ধর কাছে। মন মেজাজ তেমন ভালো নেই। ভেবেছিলাম টপার হয়ে পুরো চমকে দেব, কিন্তু সেটা যে একমাত্র শাহরুখ খানের পক্ষেই সম্ভব সেটাই ভুলে গেছিলাম। কিংসুকদা খেলার শেষে আমায় ভুল চালগুলো বোঝাচ্ছিল। এছাড়া মন ঠিক করার জন্য বলল, ওই সব যদি আগেই জানা থাকতো তাহলে আর কিংসুকদা এসেছে কেন। এখনো তো অনেক শেখার বাকি, এইসবই আর কি। আমি জানতাম পরের বছর আমি টপ করবই। ক্লাব থেকে যখন বাড়ি ফিরছি, ফর্ম ফিল আপ করার সমস্ত নিয়মকানুন কিংসুকদার কাছ থেকে বুঝে নিয়েছি। এমন সময় একটা চেনা ডাক, রাজস্মিতা। রাজস্মিতা হাত বাড়িয়ে বলল, কংগ্রাটস। বাবা, ভূতের মুখে রাম নাম। এত রুড, হ্যান্ডশেক করতেও বাজছে। না না, থ্যাংক ইউ। তোমার জন্য সরি। মানে পরের বার নিশ্চয়ই পারবে, দেখে নিও। ভুলে যাচ্ছ আমি তোমার সিনিয়র। 2 বছরের কোর্সে এটাই আমার ফাইনাল ইয়ার। খুব আশা ছিল জানো এইবার পারবো। আজ জাস্ট ওই কিছু সিলি মিস্টেক্সের জন্য। ইটস ওকে। একদিন আমার সঙ্গে খেলে দেখো, আমি খুব একটা খারাপ খেলি না। আমি দেখলাম রাজস্মিতার চশমায় ঘাম জমছে, ওর চোখে প্লাবন আসছে। এদিকে সুনামিটা আমি টের পাচ্ছি অন্য কোথাও। আর হয়তো দেখা হবে না। ভালো থেকো, আর হ্যাঁ, ভালো করে খেলো কিন্তু। বাই। আমার ওই 2 বছর আগে সন্ধেবেলাটার কথা মনে পড়ছিল। সেই প্রথম দিন, চোখে চশমা, পিঙ্ক টপ। আবার আর না, আমি সেই মুহূর্তে জীবনের সবচেয়ে বড় ভুলটা করে ফেলেছি। ওর হাতটা টেনে নিলাম আমার কাছে।
ওকে অবাক করে দিয়ে ওর হাতে কাগজগুলো দিয়ে দিলাম, বললাম হে নাও। মানে এটা তো অল ইন্ডিয়া চেস টুর্নামেন্টে ফর্ম। আমার তো এখনো 1 বছর চান্স আছে। আমি জানি পরের বছর আমি ঠিক পাবো। তুমি এবছর যাও প্লিজ। তোমাকে একটা প্রশ্ন করেছিলাম, মনে আছে? প্রশ্ন? কোন প্রশ্ন? চেকমেটের বাংলা কি? মনে হলো এই তো সুযোগ, এতদিনে বাংলা তর্জমা ফেরত দেওয়ার সুযোগ এসেছে। হঠাৎ রাজস্মিতা আমার হাতটা ধরল। আমার সারা শরীরে তখন সিএসসির কারেন্ট দৌড়চ্ছে। হাতটাকে সামনে তুলে নিয়ে ফর্মটা গুজে দিয়ে বলল, আই ওয়াজ রাইট, তুমি ভালো দাবাড়ু নও, এমন করলে জিততে পারবে না তো। ক্যাবলা, মানে জেনে এসো। আমি হাঁ করে দাঁড়িয়ে রইলাম, হাতে ওই ফর্মটা ধরে। কানের পাশে যেন ইকো হতে লাগলো, ক্যাবলা ক্যাবলা ক্যাবলা। আজ প্রথম বছরের শেষ দিন। ফাইনালে অনিরুদ্ধ জিতেছে। কিংসুকদার সঙ্গে প্রায় 2 ঘন্টা টিকেছিল। না, ছেলেটা সত্যি দারুণ খেলেছে। সব সিনিয়ররা ছেড়ে চলে যাবে, তাই খেলার পর কিংসুকদা বড় করে একটা পার্টি রেখেছিল। ভীষণ মজা করেছি আজ। সবাই মিলে জোর করে আমাকে নাচিয়ে ছেড়েছে। কিংসুকদাও খুব নাচছিল, আর বিশেষ একজনের নাচ তো দেখার মতো ছিল। কিংসুকদা সহ বাকিরাও সবাই হাঁ করে তাকিয়ে দেখছিল। আমি বা ব্যতিক্রমী সাজবো কেন? তাই আমিও দর্শক মণ্ডলীতে যোগ দিয়েছিলাম। আস্তে আস্তে ক্লাব ফাঁকা হয়ে যাচ্ছিল। কেন জানি না মনটা ভীষণ খারাপ খারাপ লাগছিল। পার্টির পর ভেবেছিলাম শেষ একবার রাজস্মিতার সঙ্গে কথা বলবো, তার হলো না। কিংসুকদা দায়িত্ব দিয়েছে, অল ইন্ডিয়া চেস টুর্নামেন্টের 4টে ফর্ম আমাকে মিলিয়ে দেখতে হবে সব ঠিকঠাক আছে কিনা। 1 সপ্তাহ বাকি আমার জীবনের প্রথম সর্বভারতীয় ম্যাচের। কাল ফর্ম জমা দিয়ে আসবে কিংসুকদা। আমি একা একা সাদা কালো ছক্কাটা ঘরের মেঝেটাতে বসে ফর্ম মেলাচ্ছিলাম এক মনে। তখনই চেনা ডাকটা আবার কানে এলো। কি বাংলা কথাটা জানলে? হ্যাঁ, মেরে ফেলবে নাকি? ভয় লাগে তো। রাজস্মিতা একঘর একঘর করে আমার দিকে এগিয়ে আসছে। ঢোক গিললাম। রাজস্মিতার সঙ্গে আজ খেলতেই হবে। জানি হেরে যাব। বিপক্ষের কুইন তাড়া করেছে। কিভাবে রাজা বাঁচাই? কিভাবে? রাজস্মিতা একদম আমার সামনের ঘরটা এসে ঠোঁটটা আমার নাকের কাছে এনে ফিসফিস করে বলল, তুমি কবে দাবা খেলতে শিখবে শুনি? এখনো জানতে পারলে না? আমার দম বন্ধ হয়ে আসছে। আমি হারতে চলেছি একটা মেয়ের কাছে। তখনই খেয়াল করে দেখলাম আশেপাশে কেউ নেই। বিপক্ষের কুইন পুরোপুরি সাপোর্টলেস। অনায়াসে খাওয়া যায়। এই সুযোগ। আমি একঘর এগিয়ে রাজস্মিতার ঠোঁটে ঠোঁট ছুঁয়ে বললাম, কিস্তিমাত। শুনছিলেন অ্যান্টেনা স্টুডিওর প্রোডাকশনে প্রেম পর্যায়ের গল্প কিস্তিমাত। আবহ এবং ডিরেকশন টিম অ্যান্টেনা। অভিনয় রাজস্মিতা, দেবজিৎ, জ্যোতিষ্মান এবং চয়ন। আরও ভালো ভালো গল্পের জন্যে সাবস্ক্রাইব করে পাশে থাকুন।